নমস্কার বন্ধুরা, আত্মদর্শনের শান্ত মুহূর্তে অর্জুন ভাগবত গীতার পেজের মধ্যে সান্ত্বনা খুঁজে পেয়েছেন। ভগবান কৃষ্ণের গভীর শিক্ষাগুলি পথকে আলোকিত করে করতে পারে। একাকিত্বের উপর একটি রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, এমন একটি দৃষ্টিভঙ্গি যা নির্যাতনাকে শক্তিতে পরিণত করছে। এটিকে একটি অন্যান্য আশীর্বাদ বলে মনে করে। নিঃশ্বাসঙ্কতার আশীর্বাদ একাকিত্বকে শক্তিতে পরিণত করে। অর্জুন যখন তার দায়িত্বের ভার এবং কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে আসন্ন যুদ্ধের সাথে আঁকড়ে ধরেছিলেন, তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, অস্তিত্বের বিশাল বিস্তৃতে নির্জনতা একটি অভিশাপ নয়, বরং আত্ম আবিষ্কারের জন্য একটি পবিত্র স্থান। একাকিত্বকে আলিঙ্গন করুন, কারণ এর গভীরতার মধ্যে এটিকে অপরিমেয় শক্তি উৎসাহে পরিণত করার সম্ভাবনা রয়েছে। নির্জনতার মুহূর্তগুলিতে একজনের আত্মার অভ্যন্তরীণ আকাশগুলি অনুসন্ধান সত্যিকারের আত্মসচেতনতা স্ফুটিত হয়, যা আপনাকে আপনার গভীরতম ভয়, আকাঙ্ক্ষা এবং শক্তিগুলো। একাকিত্বকে কষ্ট হিসেবে দেখার পরিবর্তে এটিকে আপনার সত্যিকারের আত্মার সাথে যোগাযোগ করার জন্য একটি ঐশ্বরিক আমন্ত্রণ হিসেবে স্বীকৃতি দিন। একাকিত্ব হল নীরব শিক্ষক, যা ভিতরের স্থিতিশীলতা উন্মোচন করে। একাকিত্বকে আপনি আপনার দুর্বলতার মুখোমুখি হন এবং আপনি আত্মপ্রতিফলনের করিডরগুলির মধ্যে দিয়ে মোকাবিলা করার সাথে সাথে আপনি দৃঢ় আবির্ভূত হন। আত্মনিয়ন্ত্রণের পথে মিত্র পথ হিসাবে একাকিত্বকে আলিঙ্গন ভূমিতে লম্বা দাঁড়িয়ে থাকা একাকী গাছের শক্তি বিবেচনা করুন। অটল সংকল্পের সাথে উপাদানগুলির মুখোমুখি একইভাবে আপনার একাকিত্বের মুহূর্তগুলিতে আপনার একটি অভ্যন্তরীণ শক্তিদের ট্যাপ করা সম্ভব রয়েছে, যা বাহ্যিক প্রভাবের কোলাহলের মধ্যে সুপ্ত থাকে। নিঃসঙ্গতা হলো সেই ক্যানভাস যার উপর আপনি নিজের আখ্যান থাকেন। এই সময়টা তৈরি করতে, প্রতিফলিত করতে, ধ্যান করতে ব্যবহার করুন। নির্জনতার নিস্তব্ধতার ঐশ্বরিক শ্রাবণযোগ্য হয়ে ওঠে। এটি উচ্চতর আত্মার সাথে যোগাযোগ। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ যোদ্ধারা কেবল যুদ্ধক্ষেত্রে নয়, প্রস্তুতির নির্জনতা ও শক্তি খুঁজে পান। একাকিত্বের শক্তিকে আত্ম উন্নতিতে, আত্মিক বৃদ্ধিতে যোগ করুন এবং দেখুন যে এটি একটি অচল চেতনা তৈরির জন্য। নিঃসঙ্গতা যখন আত্মদিক প্রত্যক্ষম তার লেন্সের মাধ্যমে দেখা হয়, তাহলে একটি আশীর্বাদ, একটি ঐশ্বরিক উপহার, যা আপনাকে জীবনের ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম একটি স্থিতিশীলতা সত্তাতে ঢালাই করে এটিকে আলিঙ্গন করো। অর্জুন, এবং এটি আপনার রূপান্তরের ঘটনাগুলো হতে দিন। একজন আবেদনের শক্তি এবং অটল সংকল্পের যোদ্ধা। সে মুহূর্তে অর্জুন বুঝতে পেরেছিলেন যে একাকিত্ব বোঝা নয়, ব্যক্তিগত রূপান্তরের জন্য একটি পবিত্র স্থান। এই নতুন দৃষ্টিভঙ্গিতে সজ্জিত তিনি একাকিত্বকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিলেন। তার নিজের তার গভীরতা থেকে শক্তি আঁকতে প্রস্তুত। ভাগবতগীতার শিক্ষাগুলি কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল, যা কেবল অর্জুনকেই নয়, সমস্ত অনুসরণকারীদের একাকিত্বের শক্তিকে পরিণত করার গভীর অনুভূতি গাইড করেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণের ভিতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেটা জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।